মসজিদে হুজুরকে বললাম, হুজুর আমি একটু পা লাগাবো, আমার পাটা নষ্ট হয়ে গেছে, আমি হাঁটতে পারতেছি না। তোমরা কেমন জাকাত আদায় করো, দেখো সত্য কি মিথ্যা। আমার সামনে হাসরের ময়দানে তোমরা উঠবে কি করে? আমাকে তোমরা ক্ষতি করেছো, তারপরও হাসরের ময়দানে আমার সামনে তোমরা উঠবে কি করে? ওটার মতন তোমাদের ইজ্জত থাকবে? আমি আশা করি তোমাদের ইজ্জত থাকবে না। আমার কোরআন পড়ো, কিন্তু তোমরা কিরাম মানো, আমি তো নিজে চোখে দেখতেছি আমার সাথে গয়রা হিসাব হচ্ছে, আরো মানুষের সাথে কি হচ্ছে তাহলে? তোমাদের কাছে যে দিন প্রচার করব, কি করতে, যে দিন প্রচার করতেছি, এই যে ঈদ পর্যন্ত তোমাদের কাছে আমি খুব কষ্ট করে থাকবো। এই মাইকটা কিনেছি, খুব কষ্ট করে থাকবো, আর ওই কলেমার পতাকা ওই লাঠির মাথায় খুব কষ্ট করে থাকবো। তো লাল সুতা দিয়ে বেঁধে রেখেছি পাটা, তাই তোমাদের মায়া হয় না। আমারও আরো তোমরা ক্ষতি করো, আর আমি তোমাদের এই অল পৃথিবীটা তোমাদের পাহাড় দিয়ে রাখেছি, তোমাদের আমি আমার আলো দিয়ে তোমাদের আলো করে রাখেছি, তার প্রতিদান আমার এই দিছো না তোমরা। আর হাসরের ময়দানে আমার সামনে তোমরা উঠবে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কোরআন, খলাকল ইনসান আল্লাহুল বয়ান। কোরআনের জিকিরিল হাকিম। এই পৃথিবীতে একটা সাপে খাতে এসেছে, এটা আমার কবে দেখাই যাচ্ছে। আমাকে একটা সাপে গিলি খাচ্ছে। আমি কখনো মিথ্যে কথা বলি না। আজকে এই কলেমার দাওয়াত দেওয়ার কারণে আজকে আমার তোমরা সব কিছু তছনছ করে দিলে। শেখ হাসিনা, তুমি বাংলাদেশে আসবে কি করে? আর দ্বিতীয় কথা, তোমরা হাসরের ময়দানে আমার সামনে উঠবে কি করে? তোমাদের কোনো মুখ থাকবে না। আর তোমরা তো আমাকে ক্ষতি করেছো। একটা পা লাগাবার জন্য তোমাদের ধারে ধারে ঘুরে বেড়ায়। আবার তোমাদের কাছে আমি কোরআনের দিন প্রচার করি। আজকে দ্বিতীয় কাবা, আমার কাছ থেকে তোমরা কেউ মাপ করায় নিতে পারলে না, আরো বরঞ্চ গুনাহ করে নিলে। কি বললাম বুঝতে পেরেছো? আমার কাছে তোমরা মাপ করায় নিতে পারলে না, আরো অনেক গুনাহ করলে, আরো জিনা করে নিলে। তোমরা মাটির বুকে ঘুমাবে, আমি মাটির বুকেই ঘুমাবো না। আমি চলে যাব, যেরকম সুপারম্যান উড়ে যায় দেখিছো, ঠিক ওইভাবে উড়ে যাব। আমি যেদিন চলে যাব সেদিন এই পৃথিবীর যেরকম ওই কাবাস তুলো ওড়ে দেখিছো, শিমুল গাছের তুলা ওড়ে দেখিছো, পৃথিবী এরকম ঠিক এরকম সৈন্যের মতন উড়বে যখন। আমার সাথে তোমরা কত খারাপ আচরণ করতেছো জানো? এই জন্য তো চলে যাব জঙ্গলের দিকে, তোমাদের ধারে থাকবো না। এই টাকার আমার দরকার নেই, ওই জঙ্গলে 100 বড়শি কিনে নিয়ে যাবো, ওই বাবু আর এই একটা ছোট্ট একটা কুড়ি বানিয়ে সেখানে থাকবো। তোমাদের ধার থেকে চলে যাবো, তোমাদের এই টাকার আমার দরকার নেই। অনেক কষ্ট দিছো তোমরা আমারে, এই পর্যন্ত তোমাদের কাছে থাকবো, তারপর তো থাকবো না।